গুরুত্বপূর্ণ শব্দার্থ। খালফা মানে পেছনে, গোলাম মানে হচ্ছে বালক, যুবক, তুজাহুন মানে হচ্ছে সামনে, সাআলতা তুমি চাইবে, তুমি প্রার্থনা করবে, ইস্তাআনতা তুমি সাহায্য চাইবে, ইয়ানফাউ তারা উপকার করবে বা উপকার করা, দররুন মানে ক্ষতি, রুফিআত তুলে নেওয়া হয়েছে, রফা, রফা সামকাহা রফা কোরআনে এসেছে শব্দটি। আকলাম শব্দটি কলমের বহুবচন, আকলাম। জাফাত শুকিয়ে যাওয়া, জাফা, ঠিক আছে। এরপর হচ্ছে সোহফুন, সহিফা থেকে এসছে, সহিফা মানে হচ্ছে পৃষ্ঠা বা কাগজ অথবা খাতা, বুক এবং ট্র্যাক রেকর্ড, রেকর্ড বুক, এরকম অর্থে ব্যবহৃত হয় শব্দটি। তাআররাফ অনুভব করা মানে পরিচিত থাকা, লেগে থাকা। আর রখা স্বাচ্ছন্দ্য, আশিদ্দা মানে হচ্ছে কষ্ট, আখতআ ভুল করা, খতা খতিআ, আর নসর মানে সাহায্য, আল ফারাজ মানে হচ্ছে স্বস্তি বা কষ্ট লাঘব করা অথবা মুক্তি, আল ফারাজ, আল কারাব মানে হচ্ছে দুঃখ বা কষ্ট, আল উসর মানে হচ্ছে কাঠিন্য এবং ইউসরুন সহজতা, ইন্নামা আল উসরি ইউসরা কোরআনে আছে। আলহামদুলিল্লাহ, আমরা সবগুলো শব্দের অর্থ জানলাম। হাদিসের ব্যাখ্যা যদি আমরা এক নজরে দেখতে চাই তাহলে দেখব যে হাদিসটি শরীয়তের বিধানগুলো এবং তাকদীরের উপর বিশ্বাসের উপর একটি মূলনীতি। শরীয়তের যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো আমাদের পালন করতে হয়, আর এই বিধান যদি আমরা পালন করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অনিষ্ট থেকে আপনাকে বাঁচাবেন। সালাত আদায় করুন, সকল অনিষ্ট থেকে আপনি বেঁচে যাবেন। যাকাত আদায় করুন, সকল অনিষ্ট থেকে আপনি বাঁচবেন। আপনি হজ করুন, সকল অনিষ্ট থেকে বাঁচবেন। আপনি আপনার চরিত্রকে হেফাজত করুন, সকল অনিষ্ট থেকে বাঁচবেন। মানুষের সম্পদ বা হারাম খাওয়া থেকে রক্ষা করুন, আপনার নিজের সকল অসুখ থেকে আপনি বাঁচবেন। তাহাজ্জুদে সালাত আদায় করুন, আপনার শরীরে রোগ আসবে না। আপনি মানুষের সাথে উত্তম আচরণ করুন, কেউ আপনার ক্ষতি সাধন করবে না। আপনি আপনার নিজকে সকল অশ্লীলতা থেকে আপনি মুক্ত রাখুন, আপনি দেখবেন আপনার পরিবারের লোকেরা তারাও কিন্তু চরিত্রবান হবে। আপনি মানুষের সাথে সুন্দর কথা বলুন, আপনার বন্ধুর সংখ্যা বেড়ে যাবে। মানুষের বিরুদ্ধে শত্রুতা করবেন না, তাহলে দেখবেন সকলে আপনাকে ভালোবাসবে। এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো আমাদের করা দরকার। এটি মূলত এই মূলনীতির কথাই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে জানিয়ে দিয়েছেন। হাদিসটি আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এবং হাদিসটি হাসান সহিহ। এটি সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর অধিকার রক্ষা করো, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা 5 বার পড়ুন, মুখস্থ করে নিন। 1 2 3 4 ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। ওকে, মাশাআল্লাহ।